এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি এলি খালি হাতে যাচ্ছিস, খালি হাতে সাথে গেল কর্মফল, আর সঙ্গে আর সাথে সে কে যাবে? আমাদের পিছনে যাবে কে? যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিছু যাবে না, তাহলে যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যেদিন তুমি যেদিন তুমি ভাব যেদিন তুমি ভাব ওই ভব পারে পারে যাবে শেষের দিনে মনে রেখো বাবা, কেউ তোমার সাথেই হবে, কেউ সাথে যাবে। সেই দিনে নামে যাবে এই পচা দেহ সেদিনে তোমার সঙ্গীর সাথী ও ভাই কেহ থাকবে না, যেদিনে খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, সবাই যতই পাগল সব আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলব বলি এইভাবে না, সবাই শুধু এলাম ভব ছেড়ে ছুটে গেল একেবারে হরে বলে কাঁদিলাম না গো। হে দয়াময় শেষের দিনে তুমি বিনে আমার গতি নাই, বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, আমি তোমার ওই চরণে আমি জানাই রাখলাম, আমি আগে ভাগে জানাই রাখলাম, দয়াল তোমার ওই চরণে আমি আমার সব সপিলাম, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে, আসে বা না আসে। ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। কথাটা বাবা আপনারা জানেন, আমি মনে করালাম। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। সবাই জানেন, কিন্তু একবারও আমরা অনুভব করি না বাবা, একবারও ভাবি না। ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল ভজনে নাম, বেলা গড়িয়ে গেলে সন্ধ্যা গড়িয়ে গেলে ভজন হবে না। সকালবেলা সূর্য উঠেছিল বাবা, সেই সূর্য দুপুর বেলা মাথার উপরে গেল, সেই সূর্য বিকাল গড়িয়ে গেল, দেখো পাতে বসে গেল, পশ্চিম আকাশের কোলে ডুবে গেল। প্রত্যেকের জীবনেও তো সকাল এসেছিল, কি বাবা সকাল আসেনি? আমাদের বাল্যকাল, সেটা তো সকাল বেলা। সূর্য যখন মাথার উপরে উঠলো বাবা, রোদ এলো আমাদের যৌবন কাল। সেই যৌবনের কালে পড়ে বাবা সবাই সংসারের মায়াতে বন্ধনে আবদ্ধ করলাম। কিন্তু সারা জীবন সারা দিন তো দুপুর থাকে না, বিকাল হয়। সংসারের খেলা খেলতে খেলতে এবার পরন্তী বেলা, সূর্য যখন ডুবে যায় দেখবেন মা একেবারে লাল হয়ে যায় না, হয়ে যায় কিনা? দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিয়েছে। ভগবান বললেন এবার ভালো করে গুছিয়ে নে, ঘরে ফেরার সময় হলো। কিন্তু আমরা সবাই জানি বাবা, জেনে না জানার ভান করি। সকালবেলা ভজন করতে বললো, যৌবনকালে ভজন করতে বলবো, আর সেই ভজনটা হয় সঠিক ভজন। এই যে আমার চৈতন্য মহাপ্রভু বাবা, যেমন আমাদের কত জাতির বিচার, কত ছোট বড় বিচার, কিন্তু আমার ভগবানের কোনো ছোট বড় বিচার ছিল না। কে হিন্দু কে মুসলমান এ বিচার আমার ভগবান করেন। কারণ মুসলমানকেও কোল দিয়েছে বাবা, নবদ্বীপের মাটিতে মনে হয় চাঁদ কাজী সাহেবকে কৃপা করলো, ভরি ভরি প্রমাণ আছে বাবা। আজকের আমি আমার ইচ্ছাতে নয়, যিনি আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তার ইচ্ছাতেই ইচ্ছা একটা কথা বলবো। এই যে যৌবনকালে ভজন করতে হবে বাবা, একজন বিধর্মী মুসলমান, শুধু আমরা হিন্দু জাতি হয়েছে আমাদের ভগবানকে ভালোবাসি তা নয় বাবা। যারা বিধর্মী মুসলমান তারাও কিন্তু আমার ভগবানকে ভালোবেসেছিল। যারা বিধর্মী মুসলমান তারাও ভালোবেসেছিল। কে জানো? আজও যারা যাবেন বৃন্দাবনে দর্শন করে আসবেন শাহাজির মন্দির। বৃন্দাবনে আজও আছে বাবা শাহাজির মন্দির। যারা গেছেন বৃন্দাবনে অবশ্যই করে দেখেছেন। এই শাহাজির মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছিল বাবা ঔরঙ্গজেব। তার মেয়ে ছিল বাবা শাহজাহান, বিধর্মী মুসলমান। মুসলমান কুলে জন্ম নিয়েও কিভাবে আমার ভগবানকে ভালোবেসেছিল জানো? যার জন্য বৃন্দাবনের মাটিতে মন্দিরটা করতে বাধ্য হয়েছিল। এই যে শাহজাদি ঔরঙ্গজেবের মেয়ে, বৃন্দাবনী বাবা তখন বিধর্মী মুসলমানরা আক্রমণ করেছিল। কেমন না, যত যত হিন্দুদের বাবা মন্দির আছে সমস্ত মন্দির ভেঙে গুড়িয়ে দেবে। তখনকার দিনে যত যত মন্দির আছে সব ভাঙচুর করে দিয়েছিল বিধর্মী মুসলমানেরা। তা যখন মন্দির ভাঙার কাজ চলছে বাবা, তখন ওই বৃন্দাবনে যারা যাবেন গোবিন্দ মন্দির, আজও বাবা গোবিন্দ মন্দির গিয়ে দেখবেন এখনো দোতলা হয়ে আছে, উপর থেকে সব ভাঙা। যারা গেছেন অবশ্যই দেখেছেন, যারা পরবর্তীতে যাবেন গিয়ে দেখবেন এই গোবিন্দ মন্দির ভাঙচুর করতে লাগলো। আর ওই বৃন্দাবনে গোবিন্দ আমার গোপীনাথ ওই মন্দিরে বিরাজমান। কোন অচল বিগ্রহ নয়, সচল বিগ্রহ ছিল। তা গোবিন্দ মন্দির যখন ভাঙচুর চলছে বাবা, হঠাৎ করে এত চারিদিক থেকে ভিমরু এলো, মানে তিনতলা ওই দোতলা পর্যন্ত এখনো রয়ে গেছে বাবা, সেই অবস্থাতে রয়েছে, আর ভাঙতে পারেনি। চারিদিক থেকে এত ভিমরুল এসেছিল বাবা, যারা ভাঙতে এসেছিল তারা সবাই ভয়েতে পালিয়ে গেল, ওই বিগ্রহ মন্দির থেকে বের করতে পারলো না।
আর যখন মন্দির থেকে বের করতে পারলো না, সবাই যখন চলে গেল, রাতের অন্ধকারে ওই মন্দিরের পূজারী কি করেছিল জানো? মন্দিরের গোপীনাথকে নিয়ে রাতের অন্ধকারে ছুটে গেল মাঠে। মনে মনে চিন্তা করলো যে আমার এই গোপীনাথকে বিধর্মী মুসলমানদের হাতে আমি তুলে দেব না। ওই জন্য পূজারী কি করেছিল, রাতের অন্ধকারে মাঠের মাঝখানে গিয়ে বাবা গর্ত খুলেছে, আর ওই গর্ত খুঁড়ে আমার গোপীনাথকে মাটি চাপা দিয়ে রেখে দেবে। কেমন আশ্চর্য ব্যাপার দেখো, যত মাটি খোলে বাবা, যতবার ওই গোপীনাথকে মাটির মধ্যে রাখতে যায়, ততবার বাবা এক হাত করে গোপীনাথ বড় বড় হয়ে যাচ্ছে। কিছুতে আর মাটির তলাতে চাপা দিতে পারছে না। সেই সন্ধ্যা থেকে ভোর হয়ে গেল, মাটি খোঁড়া হচ্ছে না, গোপীনাথকে মাটির তলায় চাপাও দিতে পারছে না। যতবার মাটি খোঁড়ে, যতবার গোপীনাথকে দিতে যায়, ততবার গোপীনাথ বড় হয়ে যায়। বিরক্ত হয়ে গেল পূজারী। ও তার মানে তুই চাস যে ওই মুসলমানদের হাতে তুই ধরা পড়বি? তাহলে তোর যখন এতই ইচ্ছা, তাহলে আজ সকালটা হয়ে গেল, সবাই তোমাকে মারধর করবে, থাক এখানে তুই পড়ে, আর আমি তোকে এখান থেকে নিয়ে যাব না। মাঠের মাঝখানে গোপীনাথকে রেখে সকাল হয়ে গেল, যদি পূজারীকে দেখতে পায় সবাই মিলে, এদিকে তো সকাল হতে হতে আবার সেই মুসলমানের দলেরা ছুটে এলো। এসে দেখছে বাবা মন্দিরে বিগ্রহ নেই। বিগ্রহ গেল কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিল। হঠাৎ গিয়ে দেখে না, মাঠের মাঝখানে বিশাল বড় একটা গর্ত করা, আর গর্তের পাশেই গোপীনাথ মাসিটা ধরে দাঁড়িয়ে আছে। হিন্দুদের যত যত দেবতা ছিল বৃন্দাবনে, যত যত গোবিন্দ মন্দির, সব ভেঙে বড় বড় গাড়িতে করে বাবা দেবতাদের এক জায়গা করে ঔরঙ্গজেব নিজের কাছে নিয়ে গিয়ে, মানে একটা বড় গ্যারেজে বাবা ভর্তি করেছে বাবা মূর্তিগুলোকে নিয়ে। যত যত হিন্দুদের মূর্তি আছে, ভগবানের মূর্তিগুলো একটা ঘরে বন্দি করে রেখেছে। আর যখনই ওই লরি ভর্তি করে এনেছে না, গাড়ি ভর্তি করে এনেছে, ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদি, লক্ষ্যটা পড়ে গেল বাবা একেবারে গোপীনাথের দিকে। যখনই গোপীনাথকে দর্শন করেছে, শাহজাদি বলে উঠলেন, বাবা, ও বাবা, দাও না ওই মূর্তিটাকে তুমি আমার কাছে। না মা, এটা হতে পারে না, এগুলো হিন্দুদের দেবতা, এগুলো আমরা বিধর্মী মুসলমান, আমরা নিয়ে কি করব? শাহজাদি বলেছিল, বাবা দাও না, এখানে হিন্দু আর মুসলমান তো আমি ভাবছি না, আমি তো আমার কাছে রাখবো বলছি, তুমি তো সেই তোকে ঘরে বন্দি করে রাখবে, দাও না। ওই মূর্তিটাকে দেখে যে আমার বড় ভালো লেগেছে, ওকে আমার কাছে দাও। বুঝতে পারলো না শাহজাদি, মূর্তিটাকে নিয়ে গেল নিজের ঘরে। নিজে যা খায় আমার গোপীনাথকে তাই খেতে দেয়। নিজে যেখানে স্নান করে আমার গোপীনাথকে নিয়ে সেখানেই স্নান করায়। নিজে যে বিছানায় ঘুমায় গোপীনাথকে নিয়ে সেই বিছানায় ঘুম পাড়ায়। কোনো বাধা নেই বাবা, যে ভগবান জ্ঞানে একবারও ভাবছে না শাহজাদি। শাহজাদি ভাবছে জানো আমার নিজ সন্তান, এত সুন্দর গোপীনাথের দেখতে। আর ভালোবাসতে বাসতে গোপীনাথের প্রতি একটা মায়া জন্মে গেল। এতটুকু সময় গোপীনাথকে ছাড়া থাকতে পারে না, এতটুকু সময় থাকতে পারে না। কিন্তু এদিকে নবদ্বীপের মাটিতে বাবা শাহজাদির কাছে গোপীনাথ বন্দী হয়ে গেছে। নবদ্বীপের রামদাস নামে এক বাবাজি ছিল, বাবাজিকে স্বপ্ন দিয়েছে গোপীনাথ, রামদাস যাও তুমি গিয়ে বৃন্দাবনে থেকে যত মন্দির থেকে ওই বিগ্রহ তুলে ঔরঙ্গজেব তার ঘরে রেখে দিয়েছে, তুমি ওখান থেকে আমাকে উদ্ধার করো। নবদ্বীপের স্বপ্ন দেখলো, স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে বাবা পরের দিন বৃন্দাবন যাত্রা করলো। ওখান থেকে ঔরঙ্গজেবের ঘর, আর ঔরঙ্গজেবের কাছে যেতে গেলে বাবা একা একা তো যাবে না,
অনেক অনেক সাধু সন্ন্যাসীদের নিয়ে গিয়েছিল ওই হিন্দুদের যত যত কৃষ্ণ মূর্তি সব ছাড়িয়ে আনবার জন্য। তো যখনই গিয়ে দাঁড়িয়েছে ঔরঙ্গজেব সাধুগুরু বৈষ্ণবদেরও সম্মান করত। যখনই গিয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আলাদা ঘর, আলাদা বাসন, আলাদা খাবারের ব্যবস্থাও করে দিল। কিন্তু যখন ওই রামদাস বাবাজি বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমার গোপীনাথকে তোমরা বন্দী করেছ, আমি গোপীনাথকে ছাড়িয়ে নিতে এসেছি, ঔরঙ্গজেব বলছে দেখো কোনটা তোমার গোপীনাথ আমি জানি না, তো একটা ঘরে সব রেখে দিয়েছি, কোনটা গোপীনাথ তুমি বেছে নিয়ে যাও। রামদাস বাবাজি যেই না প্রবেশ করেছে বাবা ঘরে, অনেক অনেক কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু যা স্বপ্ন দেখেছে তাকেই দেখতে পাচ্ছে না। কারণ মা সে তো সেখানে নেই, সে তো আছে শাহজাদির বিছানায়। কিছুতেই সেই স্বপ্নের সঙ্গে মেলাতে পারছে না, সেই গোপীনাথ কোথায়? অনেক কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছে কিন্তু গোপীনাথকে মেলাতে পারছে না। মনে মনে চিন্তা করছে প্রভুর কাছে তো জিজ্ঞেস করতে হবে তুমি কোথায়, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। তাহলে একটা দিন আমাদের এখানে থাকতে হবে, তাহলে আমাকে স্বপ্নে যখন এখানে এনেছে তাহলে নিশ্চয়ই তিনি স্বপ্ন দেবেন তিনি আছেন কোথায়। রাত্রিবেলা রামদাস বাবাজি ঘুমিয়েছে, গোপীনাথ স্বপ্ন দিচ্ছে রামদাস আমি তো ওই ঘরের মধ্যে নেই, আমি আছি ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির কাছে, শাহজাদির কাছ থেকে আমাকে নিয়ে চলো, আমি তোমার সেবা পেতে চাই। পরের দিনে বাবাজি উঠে ঔরঙ্গজেবকে যেই না বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, তাই তো সত্যি তো আমার মেয়ে একটা মূর্তি নিয়ে তার কাছে রেখেছিল। ছুটে গেল ঔরঙ্গজেব শাহজাদির কাছে, মা তুই যাকে এতদিন সেবা করেছিস, ভজন করেছিস, খাইয়েছিস, ঘুম পাড়িয়েছিস, স্নান করিয়েছিস, তাকে নিয়ে যেতে এসেছে, দিয়ে দে মা, কারণ ওটা তো আমাদের ঠাকুর নয়, আমাদের অধিকার নেই, আমরা বিধর্মী মুসলমান, দিয়ে দে মা, ওদের দেবতা ওদের ঠাকুর ওদের হাতে তুলে দে। শাহজাদি গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে আছে, বাবা ওদের আর আমাদের বলে তো কথা হয় না, আমি যে এতদিন ভালোবাসলাম, এতদিন আমার কাছে থাকলো, আমার কাছে খেলো, আমি যা খেতাম তাই খেত, আমি যেখানে স্নান করি ও সেখানে স্নান করে, আমি যেখানে ঘুমাই ও সেখানে ঘুমাই, ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। আমি যে এক পলক ওকে ছাড়া থাকতে পারি না, তুমি কেন বুঝতে পারছো না? বাবা বলছে মা তুই একটু বোঝার চেষ্টা কর, ও তো হিন্দুদের ঠাকুর, আমরা মুসলমান, আমরা কি করে নিতে পারি? বাবা ওরা হিন্দু, ওদেরও তো রক্ত লাল, আমি মুসলমান, আমারও শরীরের রক্ত লাল, তাহলে ও যদি আমার কাছ থেকে চলেই যাবে তাহলে তো আমার কাছ থেকে চলে যেতে পারতো, এতদিন রইল কেন আমার কাছে? রামদাস বাবাজি এসে বলছে শাহজাদিকে দে মা, আমাকে স্বপ্ন দিয়েছে, আমাকে দিয়ে দে। শাহজাদির কেমন প্রেম কেমন ভালোবাসা দেখেন ভগবানের প্রতি, বলল বেশ আমি দিয়ে দেব। শাহজাদি পাগলিনী হয়ে গেল, অনুবাদিনী হয়ে গেল, আমি দিয়ে দিব গোপীনাথকে, তবে গোপীনাথকে রাস্তার মাঝখানে আমি বসিয়ে দেব, একদিকে থাকবে ওই বাবাজি, একদিকে থাকবো আমি, যার ডাকে গোপীনাথ হেঁটে যার কোলে উঠবে সেই পাবে গোপীনাথ। যদি গোপীনাথ সত্যি চাই যে বাবাজির কাছে চলে যাবে, আমি আটকাবো না, কিন্তু আমি ওকে তুলে দিতে পারবো না, ওকে রাস্তার মাঝখানে বসিয়ে রাখবো, ও যার কোলে উঠবে
সেই পাবে গোপীনাথকে। বাবাজির মনে মনে একটা অহংকার জন্মালো। কিসের অহংকার? না, তাকে তো স্বপ্ন দিয়েছে তাই তো এসেছে। ভিতরে একটা অহংকার, কারণ গোপীনাথ আমার কোলে উঠবে। মাঝখানে গোপীনাথকে দাঁড় করিয়েছি, একদিকে শাহজাদি, একদিকে রামদাস বাবাজি। রামদাস বাবাজি রাখছে, গোপীনাথ তুমি তো আমায় স্বপ্ন দিয়েছ, তাই তো আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে। এসো আমার কোলে এসো। যেই না হাত বাহির করে ডাক দিল, গোপীনাথ মনে মনে ভাবলো, বাবাজি এই জগতের সংসারের মাঝে যে জন্য আমার অহংকারে বাঁধিয়েছ, আমি শুধু এ জন্মে নয়, আমি কোন জন্মে তার হই। আমি তোমাকে স্বপ্ন দিলাম বটে, কিন্তু তোমার ভিতরে একটা অহংকার। আর আজকের আমি যদি তোমার এখানে এই মুহূর্তে তোমার কোলে উঠে যাই, তাহলে শাহজাদি আর বাঁচবে না, এটা আমি জানি। তাই তোমার অহংকারে আজকে আমি তোমার কোলে উঠবো না। রামদাস বাবাজি হাত বাইর করে আছে, মন্দিরের বিগ্রহ যেমন দাঁড়িয়ে আছে তেমন বাবা নড়ে না, পাথরের মূর্তি। এইবার সবাই বললো, শাহজাদি তুই একবার ডাক। ওই বাৎসল্য প্রেমময়ী মায়া কাঁদে আর বলে, গোপীনাথ রে তোর সেবা করার যোগ্য আমার না, তোর ভজন করার যোগ্য আমার নয়। তবে একদিনে যদি তোকে ভালোবেসে থাকি, একবার কৃপা করে একবার আমার বলে খাই না বাবা। আমি যে তোকে আমি তোকে ছাড়া বাঁচব না, একেবারে আমার কোলে হয় না বাবা। যেই না শাহজাদি দুটো হাতে বাজাই লাগিয়ে দিল, গোপীনাথ একেবারে কৃপা করে করুণা করে এই অভাগীর দর্শন দে। যেই না শাহজাদি দুটো হাত বাহির করে ডাক দিয়েছে, আরে কি গোপীনাথ থাকতে পারে? ওই পাথর হয়ে রাস্তার মাঝখান থেকে ছুটে গিয়ে এক লাফ দিয়ে শাহজাদির কোলে উঠে পড়ল। আরে যেই না শাহজাদির কোলে উঠে গেল, শাহজাদি গোপীনাথকে বুকে জড়াইয়ে ধরে কাঁদে, বলি আরে তো ছাড়ে তো এই রামচন্দ্র রাঙাচরণ যখন এই হৃদে ধরেছি, আমি আর চরণ ছাড়ব না গো।
সবাই মিলে চমকে গেল, অবাক হয়ে দর্শন করছে বাবা শাহজাদির কোলে গোপীনাথ। রামদাস বাবাজি রেগে গিয়ে বলেন, গোপীনাথ, আমি তো তোর কাছে আসতে চাইনি, তুই আমাকে স্বপ্ন দিয়ে এনেছিস। বেশ, এই যদি তোর মনের ইচ্ছা ছিল সবার সামনে তুই আমায় অপমান করবি, তাহলে আমাকে স্বপ্ন দিয়ে কেন আনলি? দৈববাণী করলো, কানে শুনতে পেল রামদাস বাবাজি, রামদাস, শাহজাদির যে পরিণতি হয়েছে, ওই সময় যদি আমি তোমার কোলে উঠতাম, শাহজাদি আর বাঁচত না। আর শাহজাদি ওখানেই যদি প্রাণ ত্যাগ করতো, তাহলে ভেবে দেখেছো তোমরা কি ঘরে ফিরে আসতে পারতে না। তাই আমি শাহজাদির কোলে উঠলাম তোমাকে বাঁচাবার জন্য। তো আজকের ঔরঙ্গজেব সিদ্ধান্ত নিল, দেখো এত কষ্ট করে এসেছে, আর গোপীনাথ যেহেতু স্বপ্ন দিয়েছে, কথা দিলাম আমার মেয়ে সেবা করবে 12 ঘন্টা, আর 12 ঘন্টা সেবা করবে রামদাস বাবাজি। বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে দিল, সেই মন্দিরে শাহাজির মন্দির প্রতিষ্ঠা করে গোপীনাথকে প্রতিষ্ঠা করে রাখলো। 12 ঘন্টা সেবা দেয় শাহজাদি, আর 12 ঘন্টা যায় রামদাস বাবাজি। কিন্তু শাহজাদির কেমন ভালোবাসা জানো? ওই যে 12 ঘন্টা গোপীনাথকে ছেড়ে থাকতে পারে না, ওই যে 12 ঘন্টা গোপীনাথের ছেড়ে থাকার যে বিরহ, এইটা সহ্য করতে পারছে না। কেঁদে কেঁদে কঙ্কাল সার দেহ হয়ে গেল শাহজাদি। কাঁদে আরে বলে, দয়াময়, আমি তোমায় ভালোবাসলাম বটে, কিন্তু তুমি হিন্দুদের দেবতা বলে বটে, তাই তো 12 ঘন্টা তোমার ছেড়ে থাকতে হয়। তাহলে বোঝেন মায়েরা, একজন বিধর্মী মুসলমান, আমরা হিন্দু কুলে জন্ম নিয়ে আমরা গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌরকে চিনতে পারলাম না। আর যারা বিধর্মী মুসলমান, তারাও কিন্তু আমার ভগবানকে চিনে, আমার ভগবানকে ভালোবেসেছিল। যেমন মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, মায়াপুরের আগে ঢুকতে দেখবেন, ওটা তো মায়াপুর নয়, মিয়াপুর, গোটা সম্পত্তিটা মিয়া সাহেবের। বামন পুকুর, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামন পুকুর। ওই বামন পুকুরে কাজী সাহেবের সমাধি দেওয়া। কে দিয়েছে? আমার মহাপ্রভু নিজের হাতে। কারণ গৌরের হরিনামে যোগ দিল বলে কাজী সাহেবকে এক ঘরে করে দেওয়া হলো। শেষের দিনে কাজীর মুখে জল দেওয়ার কেউ ছিল না, কাজীর কবর দেওয়ার কেউ ছিল না। আমার মহাপ্রভু বললেন, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। কাজী সাহেবের আক্ষেপ ছিল, আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল, দরকার নেই ফুল দেবার। আজও যারা যাবেন বামন পুকুরে দেখে আসবেন, কাজীর সমাধির উপরে একটা চাঁপা ফুলের গাছ আমার প্রভু নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন এত এত করে ফুল ফোটে, আর এত ফুল পড়ে যায় ওই কাজীর কবরের উপরে, দেখে মনে হয় জানো বাবা, কেউ কাজীর কবরটাকে সাজিয়ে দিয়েছে। তাহলে ভগবানকে যদি ভালোবাসতে হয় মা, এইভাবেই ভালোবাসো। তো আজকে আমার ইচ্ছাতে নয়, যারা এনেছেন তাদের ইচ্ছাতে সবটাই। আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আস্বাদন হবে পিসিমার কোলে নিতাই গৌরের মিলন। তবে তার আগে এই লীলাটা শুনলেও বুঝতে পারবে বাবা, কোনো গল্প কথা নয়, যে কোনো গল্প কথা তা নয়। আজও একেবারে সাক্ষাতে প্রমাণ পাবে। সাধারণ একজন মা, সেই মা সংসারের জীবনে থেকে নিতাই গৌরকে ভালোবেসে কিভাবে বাবা পুত্র রূপে কোলে লাভ করলো। তো চলেন আগে আমরা গৌরচন্দ্রিকাটা শেষ করি, না হলে বাবা আমরা বিষয়ে যাব কি করে। কেহ বলে পুরবতী রাবণ বধিরা, কেহ বলে পুরবতী রাবণ বধিরা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোড়াইব কান্না, রাধারে ভাবে গোড়াইব কান্না। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলাই গৌর, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো।
বাসুদেব ঘোষ কহে করি জোড়হা ও যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব 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 ঘোষী কহে এইবার লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা বাসুদেব তাই চলুন এবার সবাই আমরা যাবো বিষয় তো যাবার আগে সবাই একবার বলেন তো সন্ধ্যাবেলায় গোবর সুন্দরী কি নবদ্বীপের হান কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি ধ্বনিটা হলো কি শুধু হাত তুলছো জয় দিচ্ছ না জয় দিচ্ছ কেউ আচ্ছা বেশ চলো দেখি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে আজকের বিষয়ে প্রবেশ করি কি মা একটা ভজন হবে তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক একটু উলুধ্বনি সবাই ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोही दीजियो वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे 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 जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे 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 जय श्री कृष्ण बोलो जय राधे नम्मिनी राधा रानी कहा मेरी राधा रानी का जिसने गाया ओ हमारी हरी उसे अपना बनाया बाकी बिहारी से अपना बनाना है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे আমার আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না সবাই যাবে যারা যারা যাবে কই দেখি একবার সবাই হাত দুটো তোলো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন প্রত্যেক আমার ধসে যাচ্ছে কেন সব ধসাটা ভালো নয় তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি দেবে কেমন नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिसने गाया है ओ हमारी हरी से उसे अपना बनाया है गंगा के बिहारी उसे अपना बनाया है जय राधे राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय আস্তে राधे কমাইরা আমার সঙ্গে সবাই একটু বলবে বলবে তো যারা যারা বলবে তোলো দেখি হাত একসঙ্গে তালে তালে কেমন শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 श्री राधे
जय राधे श्री राधे जय श्री कृष्ण बोल जय राधे ओ जय श्री कृष्ण बोल जय श्री कृष्ण बोल जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানীর কি ধ্বনিটা হলো কি সেটাও জয় বললাম ধ্বনিটা হলো কি একটু প্রেম সে জয়টা দাও বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা मैया नंदो गावों की पूछा नामों की वर्षा नामों की भक्त वृंद परिभाषा धाम की साधु गुरु वैष्णव अपन अपन गुरु चरण नायक बाबू की हरिनाम यज्ञ की महाप्रसाद की आजकल आनंद निताई गौर प्रेमानंदे পৌঁছে গেলাম বিষয় চলুন আমরা সবাই যাব নদিয়া জেলায় উলা গ্রাম যে জায়গাটার নাম হচ্ছে নদিয়া জেলায় তবে মা বৃন্দাবন যাব একটু পর এই নদিয়া জেলায় উলা গ্রামে মুখার্জি পরিবার মায়ের নাম ছিল চন্দ্র শশী দেবী ভালো করে মা শুনবেন এক মন থেকে দু মন যেন না হয় কেমন ভালো করে শুনলে বুঝতে পারবেন অনেক চেতনা ফিরবে যে সংসার জীবনে থেকে কিভাবে ভজন করতে হবে সংসার জীবনে থেকে ছেলেপুলে মানুষ করো স্বামী সেবা করো তার মধ্যে দিয়েও বাবা গোবিন্দ সেবা হয় কিভাবে করবে এই চন্দ্র শশী মার কাছ থেকে শিখে নাও আস্তে আস্তে কথা নয় নদিয়া জেলায় উলা গ্রামে মুখার্জি পরিবার আর এই মুখার্জি পরিবারে জমিদার গিন্নিমা চন্দ্র শশী দেবী এই চন্দ্র শশী দেবীর বাবা অতুল সম্পত্তি ছিল টাকা পয়সা সোনা দানা অর্থের কিছু অভাব ছিল না কিন্তু মায়েরা একটা কথা মনে রাখবে নারী জীবনে সব সুখ থাকে একটা সুখ যদি না থাকে না সে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে বলতে পারবে সেটা কি মোবাইল ফোন বলো তো কি সন্তান একটা মাওয়ালা সন্তান এই মা ডাক এর জন্য নারী জাতিরা বড় অভাগিনী হয়ে থাকে যদি একটা মাওয়ালা সম্পদ না পায় তো চন্দ্র শশী দেবীর 2 বৎসর স্বামী মারা গেছে ঠিক আছে আমার এই নায়ক বাবু যেমন প্রতি বছরের ন্যায় কীর্তন করাচ্ছে আমি দেখতে দেখতে 2 বছর হয়ে গেল আসা ঠিক ঠিক এইরকম নদিয়া জেলায় কয়েকজন ভক্ত মিলে বাবা একটা হরি বাসর তৈরি করেছে আর সেই হরি বাসরে আজকে আমি যেমন গান গাইছি সেই নদিয়া জেলায় একটা কীর্তনিয়া হরি বাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে যেমন আপনারা দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন গান শুনবার জন্য কীর্তন শুনবার জন্য নদিয়া থেকে বাবা ভক্তরা যখন শুনেছে কীর্তন হবে ওই উলা গ্রামে তো সবাই দল বেঁধে কীর্তন শুনতে যাচ্ছে আর যেতে যেতে মা দেখে না ওই বারান্দায় চন্দ্র শশী মা বিষণ্ণ বদনে বসে আছে তা হঠাৎ সেই মায়েরা যেতে যেতে ডাকছে ও মা মা তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার আজকের মন মেজাজটা ভালো নেই ও মা চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসি ভালো করে বুঝবেন বাবা চন্দ্র শশী মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন বাবা কীর্তন সেটা আবার কেমন খায় না মাখে না দেখে কিছু তো আমি জানি না এই কীর্তন না আমি কোনোদিন শুনিনি সে কি মা তুমি কীর্তন কি জানো না ঠিক আছে তোমার জানতে হবে না শুধু আমাদের সঙ্গে চলো আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু বসে থাকবে চন্দ্র শশী মা মনে মনে ভাবছে তাই তো সত্যি আজকে আমার ভালো লাগছে না জমিদার মা তো সব আছে কিন্তু একা যদিও বা স্বামীটা ছিল 2 বছর মারা গেছে একা তা বলে চলো তোমরা যখন নিয়ে যাচ্ছ চলো যাই চন্দ্র শশী দেবীর হাত ধরে এনেছে সেই কীর্তন সভায় যারা এনেছে তারা বসেছে পিছনে আর যে কীর্তন খায় না কীর্তন মাখে না কীর্তন দেখে সে মা চন্দ্র শশী বসেছে সবার সামনে কি গো মা
সামনের বেঞ্চে যারা বসে তাদের পড়াশোনা একটু ভালো করতে হয়। ভুল বললাম? পিছনের বেঞ্চিতে যখন বসতাম, সে পড়াশোনা হোক আর না হোক, কিন্তু মাস্টার মশাই প্রথমে এসে বাবা প্রথম বেঞ্চে যারা বসে পড়াটা আগে তাদের ধরে। তা মা জানে না কীর্তন কি, সেই মা বসেছে সবার সামনে। আর যারা এনেছে কীর্তন কি মানে প্রতিনিয়ত যারা কীর্তন শোনে তারা বসেছে পিছনে। হরি বল। এইবার চন্দ্র শশীমা কীর্তন শুনছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, সেদিন আমার ওই কীর্তনিয়া কীর্তন গাইতে গাইতে ভগবানের উদ্দেশ্যে বলে উঠলো, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে 5টা প্রেমের দরকার হবে। এই 5টা প্রেম ছাড়া আমার ভগবানের সঙ্গে আর প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাব কাকে বলে আমি বলছি না কিন্তু মা, নদিয়ায় সেই কীর্তনিয়া বলছে শান্ত ভাব কাকে বলে। যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, সম্পর্কের নাম শান্ত রস, দাস্য। যদি মনে করো ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার শ্রী চরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য। সখ্য। যদি মনে করো ভগবান হচ্ছে তোমার বন্ধু আর তুমি তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম। বাৎসল্য। যদি মনে করো ভগবান আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর মধু, এইটা সবার জন্য নয়। এত এত ভক্তরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার জন্য এই মধুর প্রেম নয়। দেশে ছিল মীরাবাই, দেশে ছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, দেশে ছিল কর্মাটা বাই। ভরি ভরি প্রমাণ আছে বাবা, এরা মধুর প্রেমে ভালোবেসেছিল, ভগবানকে স্বামীর জায়গায় বসিয়েছে। তুমি যদি মনে করো ভগবান হলো প্রিয়তম আর আমি তার প্রিয়তমা বা প্রিয়তম, কি গো মায়েরা পারবেন ওই স্বামীর জায়গাতে ভগবানকে বসিয়ে রাখতে? তোমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবটাই আমার ভগবানের চরণে অর্পণ করতে? এখানে একজন ভক্ত হাত তুলে বলতে পারবে না যে আমি ভগবানের চরণে পুরোপুরি সমর্পিত হয়েছি। কারণ ভগবানের চরণে সমর্পিত হলে বাবা মীরাবাইয়ের মতো তোমাকে ঘর ছাড়তে হবে, এটা মনে রাখতে হবে। কারণ স্বামী ছিল, সবই ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সব ছিল, কিন্তু স্বামীর জায়গাতে আমার গিরিধারীকে বসিয়েছিল। শ্রীমতী রাধারানীর একই দশা, স্বামী ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ গোবিন্দকে স্বামীর জায়গায় বসিয়ে রেখেছে। যার জন্য তাদেরকে দ্বিচারিণী হতে হলো, কলঙ্কিনী হতে হলো, অসতী হতে হলো। এই মধুর প্রেম, এই প্রেমটা সবার জন্য নয় বাবা। তা এই 5টা রসের কথা কীর্তনিয়া বলছে, আর কীর্তনিয়ার বলা শেষ। চন্দ্র শশীমা জানে না যে কীর্তনিয়া যদি কীর্তন আসরে কিছু বলে, যদি কোনো প্রশ্ন থাকে বাবা, এটা নিয়ম যে কীর্তনিয়ার কাছে যখন বাসাতে থাকবে, ঘরে থাকবে, তখন গিয়ে প্রশ্ন করা, কিন্তু হরি বাসরে নয়। তা মা তো জানে না, হঠাৎ কি করেছে চন্দ্র শশীমা তাড়াতাড়ি করে একেবারে হরি বাসরে এসেছে। আর জমিদার মা তো দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া সমাজে কর্তব্য। তা চন্দ্র শশীমা জমিদার, তা জমিদার গিন্নিমা এবার সবার সামনে বাবা মা হরিবাসরে উঠে এসেছে, কেউ কিছু বলতেও পারছে না। মা এসে গলদেশে কাপড় দিয়ে প্রশ্ন করছে, বাবা একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? বলছিলাম কি, ওই যে তুমি না বললে শেষের প্রেমটা ওই যে মধুর প্রেম, আমি বাবা ওইটা ভালোবাসতে পারবো না, কারণ আমার স্বামী 2 বৎসর আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ভুলতে পারছি না। তাহলে আমার স্বামীর জায়গায় আমি ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, ওই যে ওর আগে একটা কি বললে, বলে মা বাৎসল্য, বলে হ্যাঁ,
তুমি যদি অনুমতি দাও, আমি তো কোনোদিন কীর্তন টির্তন শুনিনি কেমন হয়, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমার একটা মন্দির আছে জানো, কিন্তু লোক দিয়ে সেবা দিই, জমিদার তো, রান্না করার লোক আলাদা, বাসন মাজার লোক আলাদা। এমনকি নিতাই গৌরের মন্দির করেছে বাবা, সে নিতাই গৌরকে সেবা দেয় নিজের হাতে নয়, লোক দ্বারা সেবা দেয়। তা কীর্তনিয়াকে বলছে, শোনো বাবা, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমি আমার ওই মন্দিরে নিতাই গৌরকে বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে উঠেছ, মা কেন তোমার কোনো সন্তানাদি নেই? না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলা ধন না। কীর্তনিয়া বলে বললো, ভালোই হয়েছে মা, সেই যখন ভগবান তোমার কাছে কাউকে পাঠাইনি, একটা কাজ করো, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই হরি বাসরে দাঁড়িয়ে ওই নিতাই গৌরকে ভালোবাসার পর, নিতাই গৌরকে সেবা করার পর, যদি তোমায় মা না বলে, সেদিন থেকে আমি কীর্তন গাওয়া ছেড়ে দেব মা। তা চন্দ্র শশী বলছে, বাবা ভালোবাসার পর, সেবা করার পর, ভজন করবার পর যদি মা না বলে, ও মা, কে বললো ভালোবাসার পরে সন্তান তোমায় মা বলবে না? তবে যেমন তেমন ভালোবাসলে তো হবে না। একজন মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের কোলের কাছে সন্তান থাকলে মা যেমন নিশ্চিন্তে ঘুমায়, সন্তানের কোলের কাছে মা থাকলে যেমন সন্তানের ঘুম হয়, সেই প্রেম মন্দিরে নিতাই গৌরকে দিতে হবে। যদি তুমি দিতে পারো, আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলছি, মা নিতাই গৌর তোমাকে মা বলবে। কীর্তনিয়া চরণ ধুলাটা নিয়ে বলছে, বেশ বাবা, তুমি যখন বলছো, আজকে থেকে আমি নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসবো। কীর্তন হয়ে গেল, কীর্তন সমাপ্তে মা সবাই ঘরে যাচ্ছে। আচ্ছা বলো তো মা, এই যে আমি যখন হরিবাসর থেকে চলে যাব, সবাই কেঁদে কেঁদে যাবে বাড়িতে, না হেসে হেসে যাবে? কি গো, সবাই কত গল্প করবে, কীর্তনিয়া দেখতে কেমন, কীর্তনিয়া নাচলো কেমন, কীর্তনিয়া কাঁদলো কেমন, গাইলো কেমন, কত আলোচনা হবে। এটা বাস্তব, এটা হবে। কিন্তু চন্দ্র শশীকে তারা নিয়ে এসেছিল বাবা কীর্তন শুনতে, তারা তো কত হাসি ঠাট্টা গল্প করতে করতে যাচ্ছে। আর যে চন্দ্র শশী মা, কীর্তন কি জানতো না, কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে। সেই চন্দ্র শশী দেবী কীর্তন সমাপ্ত করে কীর্তনিয়া পাওনা করে নিয়ে চলে গেল। আর চন্দ্র শশী দেবী কি করছে জানো? পথে চলি দেখা বলিতে আমারে আমার গৌর হয়ে পথে চলিতে হাগো বলিতে হাগো গৌর বলর
বলি শয়নে হাগো স্বপনে হাগো বলে শয়নে হাগো প্রাণী গৌরী একবার আমায় মা বলে দাও ওরে প্রাণী গৌরী আজ শয়নে হাগো আমার সপনে হাগো আমার গগুর মালা গো মালা গো গগুর গলা গো মালা আজ শয়নে হাগো সপনে হাগো গৌর গলা গো মালা গৌর গলা গো মালা মায়া আমারে গৌরে ছাড়া হান জানে না সদাই গৌর গৌর বলে ডাকে গৌর ছাড়া অন্য জানে না চন্দ্রশশী মা সারা রাস্তা বাবা কীর্তন শুনে কাঁদতে কাঁদতে ঘরে আসছে। যারা নিয়ে গিয়েছিল তারা বলা বলি করছে, হ্যাঁ রে মার কি হলো? মা তো কীর্তন কি জানতো না, আর কি এমন হলো মায়ের মতে ভ্রম, এইভাবে কেঁদে কেঁদে পাগলিনীর মতো আসছে। যে যার ঘরে চলে গেল মা। চন্দ্রশশী দেবী ঘরে ঢুকে স্নান করে, যে জীবনে কোনোদিন নিতাই গৌরের মন্দিরে যায়নি বাবা, লোক দ্বারা সেবা করাতো, কীর্তন শোনার পর প্রথমেই গিয়ে আমার নিতাই গৌরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বেদি থেকে নিতাই গৌরকে কোলে করে নিয়ে বলছে, নিতাই গৌর, জানতাম না বাবা তুমি কোনদিন বুঝিনি যে তোদের ভালোবাসলে তোরা এই মূর্তি মা বলে ডাকবি, কিন্তু আজকের কীর্তনিয়ার মুখে শুনলাম তোকে নাকি বাৎসল্য প্রেমে ভালোবাসলে তুই নাকি মা বলবি। ডাক না বাবা, একবার আমার মা বলবি। ওরে গো দেখা দে দেখা দে নিতাই হাগৌর বলে কাঁদছে। গোড়াগুনি প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব গৌরাঙ্গ আমি কার
সোনা বলে প্রাণ কাঁদে কে গো সে কাঁদে গো গৌরাঙ্গা আমি করে একবার কথা বলো। কে আর করিবে দয়া পতিত দেখিয়া এই দূরে রাম হরির নাম কে দিবে যাচিয়া কে আর করিবে দয়া একবার এই পতিত দেখিয়া কথা বলে দুর্লভ হরিনাম কেঁদে যাচ্ছে অকিঞ্চন দেখিকে উঠিবে কাঁদিয়া গোড়াবিনে শূন্য হইল সকল নদিয়া অকিঞ্চনে দেখে কেবা এক ভাই আমার মা বলে দাও উঠিবে কাঁদিয়া গোরাবিনে শূন্য হলো সোনারে নদিয়া বাসুদেব ঘোষে কহে গুণ সামরিয়া কেমনে রহিবে প্রাণ গুণ না দেখিয়া বাসুদেব ঘোষে কাহি গুণ সাগরিয়া কেমনে রহিবে প্রাণ গুণ না দেখিয়া আমি কোথাও গেলে আমার আমায় বলে দাও হে আমি কোথা গেলে কবর কেমন রহিবে প্রাণ গোড়া না দেখিয়া কেমন রহিবে দেখা রে দেখা সেই দিন থেকে বাবা কীর্তন শুনে আসার পর মা খায় না ঘুমায় না শুধু হা গৌর হানিতাই বলে কাঁদে হঠাৎ আজকে রাত্রিবেলা ওই নিতাই গৌরের মন্দির থেকে কান্নার আওয়াজ আর ওই জমিদার বাড়িতে একটা নায়েব ছিল মামা বলো তো নায়েব কাদের বলে যারা সিনেমা করে
যারা সিনেমা করে তাদের তো নায়ক বলে, আমি নায়ক বলেছি। নায়ক কাদের বলে? যারা জায়গা জমি আগেকার দিনে জমিদার দেয়, জায়গা জমি দেখাশোনা করে, হ্যাঁ, খাতা টাতা সারে না, তাদেরকে নায়েব বলা হয়। তা জমিদার বাড়িতে একজন নায়েব ছিল, আর ওই মায়ের বাস। তো নায়েব শুনতে পাচ্ছি রাত্রিবেলা মন্দির থেকে কান্নার আওয়াজ, তাই তো মায়ের কণ্ঠস্বর। দাঁড়া দেখি তো বিয়ে কি হয়েছে। ঠাকুর ঘরে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, মা, ও মা, মা গো। মা বুঝতে পেরেছে নায়েব এসেছে। কোল থেকে নিতাই গৌরকে মন্দিরের বেদির উপরে রেখে দরজাটা খুলে দিয়েছে। কি বাবা, তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়েছে, বুঝতে দেবে না। বলো বাবা কি হয়েছে? ও মা, তোমার কি হয়েছে বলতে পারো? সেই যেদিন থেকে কীর্তন শুনে তুমি এলে, সারাদিন খাওয়া নাই, ঘুম নাই, হা গৌর হানি তাই বলে কাঁদছো। ও মা, এতদিন তো নিতাই বলে কাঁদলে, এতদিন তো গৌর বলে কাঁদলে, নিতাই গৌর তোমায় মা বলেছে? বলো, এত কষ্ট করে যে খাওয়া ঘুম বন্ধ করে দিচ্ছ, নিতাই গৌর তোমায় মা বলেছে? চন্দ্রশাসী দেবী হেসে বলে উঠল, বাবা এই জায়গায় তো তোমরা ভুল করে ফেলে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। এ জন্মে আমি মা নাই বা হলাম, এর পরের জন্মে মা নাই বা হলাম, তার পরের জন্মে মা নাই বা হলাম। কিন্তু প্রেম যদি সত্যি হয়, ভালোবাসা যদি সত্যি হয়, তাকে আমার কাছে